أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحابته أجمعين وبعد বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের আয়োজনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত সদস্য ভাইদেরকে নিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠকের সম্মানিত সভাপতি, দায়িত্বশীল বৃন্দ এবং শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এমন একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আসলে এতক্ষণ যে আলোচনাগুলো শুনেছি কিছুটা দ্বিধান্বিত যে আসলেই আমার আলোচনার কিছু বাকি আছে কিনা। সকাল থেকে নিয়ে শুরু করে দারসুল কোরআন, দারসুল হাদিস এবং এর পরবর্তী যে আলোচনা, এই বিষয়গুলোকেই জাস্ট নতুন করে আর একটু আত্মপর্যালোচনামূলক আলোচনা করা যেতে পারে। একটি সচল ইঞ্জিন ব্যতীত একটি গাড়ি অচল। ইঞ্জিন যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এটা যাত্রীদের জন্যে এবং চালকের জন্যে জীবনের ঝুঁকি। ইঞ্জিনের কলকবজাগুলো যদি দুর্বল হয় তাহলে এর পথ চলা এবং গন্তব্যে পৌঁছা দুটোই অনিশ্চিত হয়ে যায়। সংগঠন নামক গাড়ির আমরা প্রতিটি জনশক্তি, প্রতিটি সদস্য, প্রতিটি শপথের কর্মী এক একটি কলকবজা। আমাদের ইমানি মজবুতি, আমাদের যোগ্যতার পরিপূর্ণতা, আমাদের সার্বক্ষণিক কর্মতৎপরতা, কর্মস্পৃহা এবং পরিশ্রম প্রিয়তা, এই সব কিছু সংগঠনকে সক্রিয় রাখতে, সচল রাখতে সহযোগিতা করে। আমাদের কর্মতৎপরতাই বলে দেবে সংগঠন স্থিমিত হবে নাকি গতিশীল থাকবে। যেমনটি ঘোষণা হয়েছে যে আমাদের এ পর্যায়ে আলোচনার বিষয় হচ্ছে শপথের আলোকে আমাদের জীবন। আমরা যদি লক্ষ্য করি যে অধিকাংশ সময়ে গ্যারেজে পড়ে থাকা একটি গাড়ি, এটা যেমন পথ চলায় সহায়ক হয় না, এটা যাত্রীদের অথবা সমাজেরও বিশেষ কোনো কল্যাণে কাজে আসে না। একটি চলমান ঘড়ি যতক্ষণ পর্যন্ত সময় দেয় সঠিকভাবে, ততক্ষণ পর্যন্ত সযত্নে তাকে ওয়ালে সাজানো হলেও যখন তার সময় দেয়া বন্ধ করে দেয় তার স্থান হয় ডাস্টবিনে। আজকের আলোচনায় আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদা এর আলোকে আমাদের জীবনের অবস্থা এবং অবস্থান পর্যালোচনা করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় ভাইরা, আমাদের পরিচয়ের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে বাধ্যতামূলক, যেভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যার থেকে বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদেরকে খলিফা করে সৃষ্টি করেছেন। আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা খলিফা। খলিফা ছাড়া অন্য কিছু হবার কোনো সুযোগ কোনো মানুষের নাই। হ্যাঁ, তার এই খেলাফতের দুটো দিক থাকতে পারে, একটি খলিফাতুল্লাহ আর একটি খলিফাতুশ শাইতান ওয়ান নফস। এখন আমরা এই যে দুটো দিক, এই দুটো দিকের প্রধানতম বিষয় হচ্ছে
যেখানে আমাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ আমাদেরকে খলিফা করে সৃষ্টি করেছেন, এখানে আমার আপনার কোনো এখতিয়ার নাই, কিন্তু আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করব নাকি এর বিপরীত? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আমার বুদ্ধি বিবেচনা দিয়ে আমি এটাকে যেভাবে কাজে লাগাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিদানই আমার আপনার জন্যে দান করবেন। সূরা আল বাকারার 31 নম্বর আয়াতটা যদি আমরা একটু সামনে রাখার চেষ্টা করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সম্মুখে প্রস্তাবনা আকারে পেশ করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। ফেরেশতারা কেমন খলিফা অথবা খলিফার দায়িত্ব কি এটা জানতে না চেয়ে তাদের কর্মকাণ্ডই উপস্থাপন করেছিলেন, যে তাসবিহ তাহলিলের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কী উদ্দেশ্যে কী দায়িত্ব দিয়ে খলিফা পাঠানো হচ্ছে সেটা না বলে শুধু এতটুকু জানলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান উদ্দেশ্যে, যে মহান দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এর বিপরীতটাই শয়তান আমাকে আপনাকে দিয়ে করাতে চায়। সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিষয়ে ঘোষণা করেছেন এভাবে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লা আন সাবিলিক। যে হে দাউদ, দুনিয়াকে আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি, সুতরাং ফাহকুম বিল হক, হকের উপরে কায়েম থেকে হুকুম পরিচালনা করো। আর ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মন চাহি জীবনের অনুসরণ করো না। যদি এমনটা করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে তোমাকে বিচ্যুত করে দেবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেলাফতের বিষয়টি আমি আপনি সক্রিয়ভাবে সচেতনভাবে প্রতিপালন করবার বিষয়। এটি অটোমেটিকলি আপসে আপ হয়ে যাবার কোনো বিষয় নয়, বরং এর বিপরীতটাই বাস্তবায়িত হবে যদি খেলাফতের দায়িত্ব আমি আপনি সক্রিয়ভাবে সচেতনভাবে সম্পন্ন করতে না পারি। একজন চাষি একটি জমিনকে যতক্ষণ পর্যন্ত আবাদ করে রাখে, চাষ করে, পানি দেয়, সার দেয়, নিড়ানি দেয়, ফসলের তদারকি করে, ততক্ষণ পর্যন্ত এই জমি থেকে সে ফসলের আশা করতে পারে। যখন এই কাজে কোনো ঘাটতি হয় তখন এই জমিতে ফসল নয়, এই জায়গাটা ভরে যায় কিসে? আগাছায়। আগাছা চাষ করতে হয় না। শয়তানের খেলাফত এটা আপনাকে পালন করবার বিষয় নয়, বরং আল্লাহর খেলাফত প্রতিপালিত না হলেই সেখানে শয়তানের খেলাফত কায়েম হয়ে যায়। প্রিয় ভাইরা, সুতরাং আমার এই কর্মতৎপরতা দিয়ে আমাকে আমার যোগ্যতা, যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আমার অবস্থানটা ওই সুন্দর ঘড়ির মতো হয়তো ওয়ালে সজ্জিত অবস্থায় পাওয়া যাবে। আর সেটা যদি না হয়, আর এটা যদি আমি করতে ব্যর্থ হই, তাহলে আমার জায়গা ওয়ালে নয়, আমার জায়গা হবে কোথায়? ডাস্টবিনে। আমরা সেখানে যেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন জিহাদের জন্যে, বাছাই করেছেন মানব জাতির কল্যাণের জন্য। সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতটা যদি আমরা একটু সামনে রাখি, ওয়াজাহিদু ফিল্লাহি হুয়া জাতাবাকুম, যে তোমরা আল্লাহর পথে জিহাদে আত্মনিয়োগ করো, এই কাজের জন্যেই তিনি তোমাদেরকে বাছাই করেছেন। মানব জাতির কল্যাণের জন্য বাছাইয়ের বিষয়টি যেমনটি সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
যে তোমরা হচ্ছ সৃষ্ট উম্মত, তোমাদেরকে বাছাই করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুতরাং মানব জাতির চূড়ান্ত কল্যাণ যতদিন পর্যন্ত আমার আপনার মাধ্যমে প্রতিপালিত হবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার জীবন যে উদ্দেশ্যে আমাকে আপনাকে উদ্ভাবন করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে, যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সেই দায়িত্বের সীমানার মধ্যে অবস্থানের কারণে আমাকে যেমন মূল্যায়ন করা হবে, আর সেটা যদি না হয় তাহলে আমার আপনার স্থান ওই ডাস্টবিনে পতিত ঘড়ির মতোই হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদের ময়দানে যে জন্য আমাকে আপনাকে বাছাই করেছেন, এই দায়িত্ব আঞ্জাম দেবার জন্যে আমাকে আপনাকে সবসময় কর্মতৎপর থাকতে হবে। বিভিন্ন রকমের ওজরের পাহাড় যদি সামনে এসে হাজির হয়, তাহলে এই পথে এক চুলও অগ্রসর হওয়া সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে, মায়া করে এই ময়দান থেকে আমাকে আপনাকে বাছাইয়ের পরিবর্তে ছাঁটাইয়ের দলে ফেলে দেন, তাহলে এই অজুহাতগুলো আরও প্রকট আকার ধারণ করবে। আমি আপনি চাইলেই এই ময়দান থেকে আর বের হয়ে আসবার সুযোগ পাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাওবার 83 নম্বর আয়াতটা জোরে আমরা একটু সামনে রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইর রাজআকাল্লাহু ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাআযানুকা লিল খুরুজি ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান ওয়া লান তুকাতিলু মাইয়া আদুওয়া। যে এই মুনাফিকরা যারা বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের বাহানা দিয়ে নিজেদের জীবনটাকে গুটিয়ে রেখেছে, নিজেদের জীবনের গতিপথকে আলাদা করে নিয়েছে, হে রাসূল তাদেরকে বলে দাও যে তোমরা আমার সাথে আর কখনো বের হবে না, আমার সাথে কোনো শত্রুর মোকাবেলায় তোমাদের আর আসবার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে যে ময়দানের জন্য তিনি বাছাই করেছিলেন, যে জান্নাতের জন্য তিনি আমাদেরকে বাছাই করেছিলেন, ক্ষমা লাভের জন্য বাছাই করেছিলেন, তার পছন্দ নিয়ে এই পথের জন্য বাছাই করেছিলেন, এই বাছাইয়ের মর্যাদা যদি আমার আপনার মাধ্যমে প্রতিপালিত না হয়, এই মর্যাদা যদি আমি আপনি সংরক্ষণ করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাঁটাই থেকে আমরা ছাঁটাইয়ের মধ্যে পড়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজের জন্য আমাকে আপনাকে বাছাই করেছেন, এই কাজের জন্যে আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে সঁপে দেব, যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে, সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করব, ততক্ষণ পর্যন্তই আমাদের মর্যাদা। আমরা অবস্থাটা এমন হয়ে যায় যে যখন বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের বিষয় হয়, আর আমার সামনে আমি যদি ফোকাসড না হই যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে, যে জন্য আল্লাহ বাছাই করেছিলেন, সেটাকে যদি আমি ফোকাস করতে না পারি, তাহলে আমার ওজরের পাহাড়গুলো এমন একটি অবস্থানে এসে গিয়ে দাঁড়ায়, তখন মনে হয় যে দায়িত্বশীলকে এই ভাষায় যদি মুখে বলতে নাও পারি, অন্তত কথাবার্তা দিয়ে, কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আপনি যান, ওটা গিয়ে বাস্তবায়ন করেন গিয়ে। কিন্তু মুমিনের জজবা এমনটি হবার কথা ছিল না। আমরা যদি সৈয়দনা মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিকদাদ ইবনে আসওয়াদ নামে পরিচিত, তিনি আস-সাবিকুন আল-আউয়ালুন, সর্বপ্রথম যে 7 জন মানুষ তাদের ইসলামকে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটি বিষয়ে পরামর্শ চাচ্ছিলেন যে আমরা এই বিষয়টা কি করব। বদর যুদ্ধের আগের ঘটনা। তিনি ঘোষণা করলেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না লা নাকুলু কামা ক্বালু বানু ইসরাঈল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বাল নাকুল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে খুশি আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা আপনার সাথে থাকব। আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে পড়লাম, বরং আমরা বললাম যে যেখানে আপনি যেতে চান সেখানে নিয়ে যান আমাদেরকে, আমাদেরকে আপনার সাথেই পাবেন। প্রিয় ভাইরা, সুতরাং এটাই হওয়ার কথা ছিল আমাদের জজবা, যে জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছিলেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা
প্রাথমিকভাবে এই কয়েকটি কথা বলে আমি আমার মূল কথার দিকে ফিরে যেতে চাই। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা শপথবদ্ধ আল্লাহর দ্বীনের ময়দানে, ইসলামী আন্দোলনের ময়দানে কাজ করবার জন্যে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা শপথ করেছি। আমাদের এই শপথ, আমরা যদি এটাকে এভাবে বলি যে বরং শপথ আমরা নবায়ন করেছি, কারণ শপথ তো বিভিন্ন পর্যায়ে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করবার পরে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের বিষয়টি যখন চূড়ান্ত পর্যায়ে লাভ করে, তখন বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। যে আলমে আরওয়াহেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছিলেন। প্রত্যেক বনি আদমের সকল রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করে সকলের থেকে ওয়াদা নিয়েছিলেন। কিসের ওয়াদা? আল্লাহকে রব হিসাবে মানবার ওয়াদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদায় আমরা সবাই সাড়া দিয়েছিলাম কি বলে? বালা শাহিদনা, যে নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনাকেই আমরা রব হিসাবে মেনে চলব। আমরা দুনিয়াতে আসবার পরে শাহাদাত এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত এবং রিসালাত এর সাক্ষ্য দিয়ে থাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মানবার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর রিসালাতকে মানবার ওয়াদা আমরা এখানেও করে আমরা এই ইসলামের পথে শামিল হই। আমাদের এই ওয়াদাগুলোকে শুধুমাত্র নবায়ন করা হয় মাত্র, কিন্তু এটি নতুন কোনো ওয়াদা নয়, বরং আল্লাহর সাথে কৃত চূড়ান্ত ওয়াদার এটি একটি নবায়ন করবার অবস্থা মাত্র। আমরা যখন সদস্য হবার জন্যে নিজেদেরকে পেশ করি, তখন আমাদেরকে যে শপথ দেয়া হয়, এই শপথ আমাদের মনে আছে কি? আমরা কি কি বিষয়ে শপথ করি? ইন্না সালাতি এখানে আমরা মূলত আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে সাক্ষী রেখে জীবন বিধান হিসাবে ইসলামকে মেনে চলবার ওয়াদা করি। ফরজ ওয়াজিব সমূহ মেনে চলা আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকব, এই ওয়াদাও করি। কাকে সাক্ষী রেখে? আল্লাহকে সাক্ষী রেখে। গঠনতন্ত্র পরিপূর্ণরূপে মেনে চলবার ওয়াদা আমরা করি। সংগঠনের সকল কাজকে নিজের কাজের উপরে অগ্রাধিকার দেবার শপথ আমরা করে থাকি। আর আমি যে বিশ্বাস লালন করছি, এই বিশ্বাসের পরিপন্থী সকল সংগঠন এবং গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন করবার ঘোষণাও দিয়ে থাকি। এই ঘোষণা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই ঘোষণা আমাদের সবার। এখানে দায়িত্বশীল ভাইয়া যারা রয়েছেন, তাদের আরও অ্যাডিশনাল অনেক শপথ রয়েছে, যেখানে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যকে সকল কাজের উপরে অগ্রাধিকার দেবার ওয়াদা করছি। এরপরে গঠনতন্ত্রের আকিদা বিশ্বাস ভালো করে বুঝে সেটাই আমার আকিদা বিশ্বাস হিসাবে ঘোষণা করবার শপথ আমরা করে থাকি। আমি আল্লাহকে সাক্ষী রেখে যে ওয়াদা করেছি, যে শপথ করেছি, এই শপথ আমি তো তখনই মানতে পারবো যখন এই শপথ আমার সামনে থাকবে। প্রিয় ভাইরা, এখন এই শপথের আলোকে আমাদের জীবন আসলে কেমন হওয়া উচিত, এই আলোচনাগুলো চলে এসেছে বিধায় আমি শুধুমাত্র একটু আত্মপর্যালোচনামূলক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জাহিলিয়াতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্যে এই ময়দানে হাজির হয়েছি। এখন জাহিলিয়াতের চ্যালেঞ্জ এটা যদি আমি না জানি, তাহলে এর মোকাবেলা করা যাবে? ইসলাম কি, এর পরিপূর্ণ চিত্র যদি আমার সামনে না থাকে, আমি আল্লাহর বান্দাদের কাছে সেটাকে উপস্থাপন করতে পারবো? পারা যাবে না। তাহলে আমার যেটি প্রয়োজন প্রথমেই, সেটি হচ্ছে ইসলামের যথাযথ জ্ঞান অর্জন। ইসলামের যথার্থ জ্ঞান যদি আমার কাছে থাকে, কোরআন ও হাদিসের পরিপূর্ণ পাণ্ডিত্য যদি আমার কাছে থাকে,
তাহলেই না আমি এটা আল্লাহর বান্দাদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করতে পারবো। আর সেটা যদি না থাকে, ভাষা জ্ঞান দিয়ে মানুষের কাছে আল্লাহর দিন উপস্থাপন করা যাবে? সবাই কি আমার আপনার মতো এত বেশি ব্যস্ত যে দিনকে জানবার অথবা পড়বার সময় নেই? আমরা যাদের কাছে যাব তাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের থেকেও বেশি পড়াশোনা করে। এমন মানুষ আছে কি না? আছে। সুতরাং আমাকে আল্লাহর দিনকে পরিপূর্ণরূপে জানতে হবে। আমাকে জানতে হবে দিন, আমাকে জানতে হবে ঈমান, আমাকে জানতে হবে আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে যে কিতাব শিখিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান, যে কিতাব কি আর ঈমান কি রসুল এটা আপনার জানা ছিল না, আমি আপনাকে সেটা জানিয়ে দিয়েছি। সুতরাং কিতাব আর ঈমান যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে আমাকে জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে বিগত এই যে বছরটাকে পার করে ফেললাম, এই বছরে আমাকে যে একটা নির্ধারিত সীমা দেয়া হয়েছিল পড়াশোনার, তার কতটুকু আমি শেষ করতে পারছি? আমার বুকে যদি হাত রাখি জবাব পেয়ে যাবো কিনা? কোনো প্রশ্ন করা লাগবে? ফেরেশতাদের হিসাব দরকার আছে? ওটা তো আছেই, ফেরেশতাদের হিসাব আছে, কিন্তু আমার নিজের কাছে হিসাব পরিষ্কার যে প্রতি মাসে আমার সাহিত্য অধ্যয়ন সবসময় বিপদ সীমানার মধ্যে। প্রিয় ভাইরা, এই যদি হয় অবস্থা, তাহলে আমি সামনে অগ্রসর হতে পারবো না। জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা তো তখন করা যাবে যখন জাহালাত সম্পর্কে জ্ঞান থাকবে আর ওর নূর সম্পর্কে, আলো সম্পর্কেও জ্ঞান আমার কাছে থাকবে। আমি ছোট্ট একটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে যাদের প্রথম কথা হচ্ছে ইকরা, তাদের পড়াশোনার অবস্থা, আর যাদের জীবন বিধানের কোনো জায়গায় পড়াশোনার কোনো কথা নাই, তাদের পড়াশোনার একটা কম্পারিটিভ অধ্যয়ন। যে আমরা যাদেরকে সবচেয়ে বেশি গালিগালাজ করি, যারা মানবতার শত্রু, ইসলামের দুশ্মন, এটাকে আমরা ঘোষণা করি এবং বাস্তবে হয়তো তাই, কিন্তু তারা এই কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করছে কিভাবে? তাদের এলেম চর্চা দিয়ে। আমরা যদি দুনিয়ার জিউইশ পপুলেশনটা যদি একটু চিন্তা করি যে তাদের পড়াশোনার অবস্থাটা কি, যারা তাদের একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে অ্যাভারেজ পড়াশোনা হচ্ছে 1,20,000 পৃষ্ঠা প্রতি বছরে। প্রতি মাসে কত পৃষ্ঠা বই হয়? 10,000 পৃষ্ঠা। প্রতি মাসে 10,000 পৃষ্ঠা বই পড়া, এটা হচ্ছে গড় পড়তা। কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে। আমরা এই বিষয়গুলো চিন্তা করতে গেলে মাথাটা ঝিম দিতে আসবে। বিষয়টা এরকম কিনা? আমরা ইউরোপিয়ানদের কথা বলছি, তারা প্রতি বছর যে বই পড়াশোনা করে তার পরিমাণ 85,000 পৃষ্ঠা। রাশিয়ানদের অবস্থা আলাদা করে একটা পরিসংখ্যান নেওয়া হয়েছে, তারা প্রতি বছরে যে বই পড়ে তার পরিমাণ হচ্ছে 45,000 পৃষ্ঠা। ও নাহনু উম্মত ইকরা ও নাহনু লা নাকরা, যে আমরা হচ্ছি উম্মত ইকরা, অথচ আমাদের পড়াশোনা নাই। আমাদের পড়াশোনাটা যদি আমরা অ্যাভারেজ করি, একটা বড় অংশ পাওয়া যাবে যারা পড়াশোনার ধারে কাছেই নাই। সময় সুযোগ পাইলেই সামনে স্ক্রিন। আমাদের মুহতারাম সহকারী সেক্রেটারি আমাদের ইউসুফ চৌধুরী ভাই বলেছেন যে আমরা আমাদের সময়গুলোকে কিভাবে কাজে লাগাচ্ছি। আমাদের চোখগুলোকে পবিত্র রাখবার জন্যে, অন্তরকে পবিত্র রাখবার জন্যে, আমাদের ব্রেনকে পবিত্র রাখার জন্যে কতটুকু ভূমিকা আমার নিজের পক্ষ থেকে আমি নিচ্ছি। প্রিয় ভাইরা, সুতরাং আমার পড়াশোনা বৃদ্ধি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমার সময় নাই, এটা সত্য। আমার প্রোগ্রাম বেশি, এটা সত্য। আমি অসুস্থ, এটা সত্য। আমার ডিউটি লম্বা, সেটাও সত্য। এর পাশাপাশি সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাকে পড়া আল্লাহ আমার জন্য ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর দেয়া ফরজ হচ্ছে পড়া। সুতরাং এই পড়ার ক্ষেত্রে আমার দুর্বলতা যত বেশি থাকবে, আমার জীবন চলার বাকি সকল ক্ষেত্রে দুর্বলতা বাই প্রোডাক্ট হিসাবে এর সাথে থাকবে। সুতরাং এলেম এর এই ময়দানে যোগ্যতা বৃদ্ধির কোনো বিকল্প নাই। ইসলামী বিশ্বাসের আলোকে জীবন পরিচালনা, এটা আমরা দ্বিতীয় পর্যায়ে রাখতে পারি। এখন আমি যদি আমার জীবনকে পর্যালোচনা করি, একটু নিজেকে প্রশ্ন করি যে আসলে আমি যা বিশ্বাস করি সেই আলোকে আমার জীবন পরিচালিত হচ্ছে কিনা। আমি যে আলোচনা করি, আমি যখন উপশাখায় যাই, তখন গিয়ে যখন ওয়াজ করি, আমাকে বলা হয় কেন্দ্রীয় মেহমান, শাখার মেহমান, ওয়ার্ডের মেহমান হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমি ওখানে যা কিছু আলোচনা করি, সেই আলোচনার আলোকে
আমার জীবন পরিচালিত হয় কিনা, আমি আমার জীবনকে আমার কথার আলোকে ঢেলে সাজাতে পেরেছি কিনা। সেটা যদি না হয় তাহলে আমার অবস্থানটা কোথায়, আমি কোথায় শপথ, আল্লাহর সাথে করা শপথ, সংগঠনের সাথে শপথ, আল্লাহকে মেনে চলবার, দিনকে মেনে চলবার, ইসলামের আলোকে জীবন পরিচালনা করবার, গঠনতত্ত্ব মেনে চলবার, কোথায় আমার সেই ওয়াদা। সুতরাং আমার নিজেকে, আমি যা কিছু বিশ্বাস করি, আমার যা আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসের আলোকে আমার জীবন পরিচালনার বিষয়টি তাজা দিলে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে প্রশ্নগুলো করবেন তার মধ্যে এটাও একটা প্রশ্ন, লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা ওমা আমিলা ফিমা আলিম, যে যতটুকু সে জেনেছিল সেই অনুযায়ী সে জীবন পরিচালনা করেছে কিনা। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমার এলেমের আলোকে, আমার ইমানের আলোকে আমার জীবন পরিচালনা, এটি আমার শপথের অন্যতম দাবি। তৃতীয় হচ্ছে ব্যবহারিক জীবনে কথা ও কাজের গড়মিল বর্জন এবং খুলুসিয়াত অর্জন। আমার কথা এবং কাজে যে অমিলগুলো রয়েছে, এই অমিলগুলো আমাকে সক্রিয়ভাবে, সচেতনভাবে প্রতিপালন করতে হবে। আমার ব্যস্ততা, আমার সাংগঠনিক কর্মসূচি আর আমার ব্যক্তিগত জীবন, এগুলো যেন আমার এই কথা এবং কাজের যে বৈপরীত্য রয়েছে এটা প্রতিপালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তুমি যা করো না সেটা বলো কেন। সুতরাং আমরা আমাদের জীবনকে যেন এমনভাবে সাজাতে পারি যেমনটা আমার রব চান, যেভাবে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনই যেহেতু আমাদের লক্ষ্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান, রসুল যেভাবে দেখিয়েছেন, সেইভাবে জীবন পরিচালনা করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সেটা যদি হয় আমাদের লক্ষ্য, তাহলে সেই লক্ষ্যে আমার জীবনটাকে এমনভাবে গড়ে সাজানো উচিত যে আমার চিন্তা চেতনা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, তার সবটাই যেন এটার আনুগত্যশীল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন হাদিসে কুদসি, আপনাদের জানা রয়েছে, আপনারা নিজেরা আলোচনা করেন এই বিষয়ে, যে আমি বান্দার জন্য যা কিছু ফরজ করে দিয়েছি এর মাধ্যমে বান্দা আমার প্রিয় হতে থাকে। এরপরে এই প্রিয় হবার ক্ষেত্রে তারা নফলিয়াতের মাধ্যমে আরও বেশি অগ্রসর হতে থাকে। তাদের এই গতিশীলতা এমন একটি পর্যায়ে পৌঁছায় যে আমি তাদেরকে ভালোবাসতে শুরু করি। আর আমি যদি তাদেরকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই, চাই কি না? যদি চাই তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সকল ফরজিয়াত পরিপূর্ণরূপে আল্লাহ যেভাবে চান আর রসুল যেভাবে দেখিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে প্রতিপালনে তৎপর হতে হবে, কর্মতৎপর হতে হবে। কর্মতৎপরতা ব্যতীত অটোমেটিকলি এগুলো হয়ে যাবার বিষয় নয়। আমরা রমজান শেষ করলাম, যে রমজানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা অনেক বেশি আলোচনা করেছি, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মিথ্যা কথা ও মিথ্যা কাজ যারা ছেড়ে দিতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোজা দিয়ে কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাই, রমজান মাস শেষ হয়েছে, আসলেই আমাদের জীবনকে আমরা মিথ্যা কথা আর মিথ্যা কাজ মুক্ত করতে পেরেছি কি? এটি আমার আপনার আত্মপর্যালোচনার বিষয় হওয়া উচিত। কারণ আমি তো শপথ করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছিলেন মিথ্যা ত্যাগ করবার, মিথ্যা কথা আর মিথ্যা কাজ। এ ব্যাপারে সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতটি যদি আমি আপনি একটু সামনে রাখার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে মুমিনগণ আল্লাহকে ভয় করো আর কুলু কাওলান সাদীদা, এমন কথা বলো যেটা কওলে সাদীদ, স্ট্রেইট, যেখানে কোনো বক্রতা নাই, কোনো টানা হেঁচড়া নাই, কোনো জোড়া নাই, ডাইরেক্ট। এটার ব্যাখ্যা দিতে গিয়ে কিছু স্কলার তারা বলেছেন এটা হচ্ছে কওলে সাদীদটা মূলত সাদ থেকে এসেছে, যে আমরা যখন নদীর মাঝখানে বাঁধ দিতে দেখি, যেটা ব্যারেজ, আমরা ফারাক্কার কথা বারবার আলোচনা করি,
যেটার এপাশেও পানি এদিকেও পানি, মাঝখানে শুধুমাত্র কিছু স্ল্যাব আছে। স্ল্যাবগুলো তুলে দিলে এই পাশের পানি ওই পাশের পানির সাথে মিলে যায়, এখানে মাঝখানে আর কোনো কিছু নাই। ঠিক আছে? সুতরাং আমি আপনি জিহ্বা দিয়ে যা উচ্চারণ করছি, আমার কলবের মধ্যে সেই একই জিনিস অবস্থান করছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আমার কথা সত্য হলেও তা মিথ্যা। এটি কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরা মুনাফিকুনের প্রথম আয়াতটা যদি একটু সামনে রাখেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যে মুনাফিকরা তোমার কাছে আসলে এভাবে তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এই যে কথাটা যে আপনি আল্লাহর রসুল, এটা সত্য কথা নাকি অসত্য কথা? কথা সত্য। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ এটা জানেন যে তিনি আপনার রসুল, আপনি আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, মুনাফিকরা যে কথা বলেছে, সত্য কথা বলবার পরেও তাদেরকে মিথ্যাবাদী ঘোষণা করেছে কে? কারণ কি? কারণ হচ্ছে যে তাদের অন্তরে তারা যে ঘোষণা করেছে আপনি আল্লাহর রসুল, এটি তাদের অন্তরের কথা নয়, এটি তাদের কলবের কথা নয়। সুতরাং আপনার জিহ্বা যা উচ্চারণ করছে সেটা যদি আপনার কলবের কথা না হয় তাহলে আপনার কথা মিথ্যা। আমি আপনি যদি যথেষ্ট সতর্ক না হই তাহলে প্রতিনিয়ত এমন অনেক বিষয় আমার আপনার জীবনে ঘটে যেতে পারে যে পরিবেশ পরিস্থিতির কারণে আমি বলতে পারছি না, মনে মনে আছে কিন্তু পরিস্থিতিটা এমন যে বলতে পারছি না। এ ব্যাপারে আমাদের মোহতারাম ইউসুফ চৌধুরী ভাই বলেছেন যে একজন মুমিনের কাজ হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আখিরাত এবং আল্লাহতে যে বিশ্বাস করে এমন ব্যক্তির কাজ হচ্ছে হয় সে হক কথা বলবে অথবা চুপ থাকবে। যেখানে আপনি বলতে পারছেন না সেখানে চুপ থাকেন, এমন কথা বলার প্রয়োজন নাই যেটা সত্য হবার পরেও মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সংগঠনের পুরো কাজকে নিজের মনে করা, পঞ্চম পয়েন্ট। সংগঠনের কাজ এটি আমার নিজের কাজ, কারণ এই সংগঠনে আমাকে বাছাই করেছেন কে? কি জন্য বাছাই করেছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করবার জন্য। এই গুনাহ মাফ কার প্রয়োজন? আল্লাহর না আমার? তাহলে কাজটা কার? সুতরাং আমার কাজকে যদি আমি করতে না পারি তাহলে আমি এর প্রতিদান কী করে আশা করতে পারবো? সুতরাং সংগঠনের পুরো কাজকেই আমার নিজের কাজ মনে করা। অপর ভাই যিনি একই কাজ করছেন তিনি আমাকে সহযোগিতা করছেন মাত্র, যদি তিনি না করেন এটা আমার অজুহাত হওয়া উচিত না যে অমন করছেন আমি কেন করতে যাব। উপশাখায় প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে, ওয়ার্ডে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে, শাখা সভাপতি ব্যস্ত হয়ে গেছেন, কাজ করতে পারেন নাই, সেক্রেটারি ব্যস্ত হয়ে গেছেন, আমি তো মাত্র সাধারণ একজন সদস্য, আমার কেন কাজ করতে হবে? বিষয়টা কেমন? কাজটা আমার, সুতরাং আমাকেই কাজ করতে হবে। অন্য কেউ যদি করে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না করে তারপরেও এই কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে নিজের যোগ্যতা বৃদ্ধি করা এবং দুর্বলতা দূর করবার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইরা, রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে আমি যদি তাকাই আমার সারাদিনের কাজ, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সাথে কৃত ওয়াদার আলোকে আমার কাজ কতটুকু হয়েছে, কতটুকু তার বিপরীত হলো, সংগঠনের সাথে কৃত ওয়াদার আলোকে আমার কাজ কতটুকু হয়েছে, কতটুকু তার বিপরীত হয়েছে, এই বিষয়টি আমি যদি একটু গভীরভাবে পর্যালোচনা করি আর সেই আলোকে আমার ভুলগুলো মালিকের দরবারে পেশ করে যদি তার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলি মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলেই আমার জীবন শুধরে যাবার পথে অগ্রসর হবে। ঠিক কিনা? আত্মসমালোচনা কতদিন? টানা 30 দিন। কিন্তু আমার জীবনে পরিবর্তনটা কি ওই কাঙ্ক্ষিত মানে সূচিত হচ্ছে? যদি না হয়ে থাকে তাহলে আমার আত্মপর্যালোচনাকে আরও বেশি সক্রিয় করা প্রয়োজন। সুতরাং নিজের যোগ্যতা বৃদ্ধি করবার জন্যে ময়দানে নিজেকে সঁপে দিতে হবে। একটা দা এটি যত ধারালো হোক অথবা তরবারি চাকু যত ধারালো হোক, একে যদি ব্যবহার করা না হয়, ঘরে রেখে দেয়া হয়, এর ধার কতক্ষণ থাকবে?
কি হবে? এতে মরিচা পড়ে যাবে। সুতরাং নিজেকে এই ময়দানে রাখতে হবে। নিজেকে পরীক্ষার ময়দানে রাখলেই বোঝা যাবে আসলেই আমার যোগ্যতা বৃদ্ধির জন্যে আমি কতটুকু তৎপরতা প্রদক্ষিণ করতে দেখাতে পারছি। সুতরাং নিজের এই যোগ্যতা বৃদ্ধির জন্যে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, কারণ দুর্বলতা নিয়ে আর যাই হোক অন্তত লক্ষ্য অর্জন করা সম্ভব না। প্রিয় ভাইরা, সুতরাং আমার শপথের আলোকে আমার যোগ্যতা বৃদ্ধির দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে। এটি অটোমেটিকলি সুইচ টিপে দিলে হয়ে যাবার মতো কোনো বিষয় নয়। আমার অধ্যয়ন, আমার ময়দানি তৎপরতা আর আমার ময়দানে কৃত ভুলগুলো সংশোধনের জন্য নিজে উদ্যোগ গ্রহণ করা, এইভাবে যদি আমার জীবনটা কর্মতৎপর থাকে তাহলেই অগ্রসর হওয়া সম্ভব হবে। নিজের দুর্বলতা দূর করার জন্যে অগ্রসর হওয়া যাবে। সর্বোপরি নিজের সব দুর্বলতা পেশ করতে হবে তার কাছে, যিনি এগুলো দূর করতে পারেন। সপ্তম যে বিষয়টি, সাংগঠনিক সুস্থ পরিবেশ রক্ষার জন্যে তৎপর থাকা। সংগঠনের পরিবেশ সুস্থ এবং অসুস্থ দু ধরনেরই হতে পারে। সুস্থতার, সাংগঠনিক পরিবেশ এর সুস্থতার জন্য যেটি প্রয়োজন সেটি যেমনটা আমাদের সংগঠনে প্রচলিত হয়েছে। আমরা যখন কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাই তখন সংশ্লিষ্ট এলাকায় যারা পরামর্শ সভায় থাকেন তাদেরকে নিয়ে পরামর্শ করা হয়, ঠিক না? পরামর্শ করে যখন কাজ করা হবে তখন স্বাভাবিকভাবেই এটি বাস্তবায়নের খুব কাছাকাছি অবস্থানে থাকে। আর যদি ময়দানে পরামর্শের পরিবেশের পরিবর্তে স্বেচ্ছাচারী পরিবেশ তৈরি হয়, সেখানে কাজগুলো গতিহীন হয়ে পড়ে। সুতরাং এই পরিবেশটাকে সুস্থ রাখবার জন্যে এই সংগঠনের প্রত্যেকটি শপথের কর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে সভাপতি এটা করছে, আমি কি করব। বিষয়টি এমন নয়, বরং যদি আমার দৃষ্টিতে মনে হয় যে কিছু একটা ভুল হচ্ছে, তাহলে আমার মতামতটা আমি দরদ ভরা মন নিয়ে যদি পেশ করি, তাহলে হয় আমার ভুল ভেঙে যাবে, আর না হলে ময়দানের ত্রুটিটা দূর হয়ে যাবে। সুতরাং সাংগঠনিক সুস্থ পরিবেশের জন্যে চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটি হচ্ছে নিজের মতের কোরবানি। টাকা পয়সা কোরবানি করা, এমনকি জীবন কোরবানি করাও অনেক ক্ষেত্রে সহজ হয়ে যেতে পারে, কিন্তু নিজের মতের কোরবানি আসলেই কঠিন এই জন্যে, কারণ জীবন কোরবান হয়ে গেলে তো ব্যাস মাবুদের দরবারে চলে গেল, আর কিছু নাই। কিন্তু মতের বিষয়টা, এটা তো সব সময় শয়তান ওখানে খোঁচা মারতে থাকে যে আপনি যেটা বলছিলেন এটাই তো ঠিক ছিল, আপনার কথাটাই তো ঠিক ভাই। সুতরাং মতের কোরবানি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দানি তৎপরতা, ময়দানটাকে সুস্থ রাখবার জন্য। পরিবেশ নষ্ট করা এটা মূলত শপথের খেলাফ, কারণ পরিবেশ সুস্থ রাখবার জন্য আমি শপথ করেছি যে সংগঠনের স্বতন্ত্র গ্রুপ সৃষ্টি থেকে বিরত থাকব। এখন আমার কর্মতৎপরতার মাধ্যমে যদি এই ধরনের কোনো কিছু দূরবর্তীভাবেও যদি ইনডাইরেক্টলিও যদি তৈরি হয়ে যায়, এটার দায়ভার আমি এড়াতে পারি না। অষ্টম যে বিষয়টি, আনুগত্যের পরিবেশ কায়েম করা এবং তা সংরক্ষণ করা। এই ক্ষেত্রে প্রত্যেককে নিজেকে মিসাল হতে হবে, নিজেকে উদাহরণ পেশ করতে হবে। আমি নিজে যেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুগত্য করতে পারি। নিজে যদি আনুগত্য করতে ব্যর্থ হই, ময়দান থেকে আমার নিজের জন্য আনুগত্য আমি আশা করতে পারবো? করা যাবে না। সুতরাং নিজেকে আনুগত্যের মিসাল হিসাবে, মডেল হিসাবে, আইডিয়াল হিসাবে পেশ করতে হবে। আনুগত্য মূলত দায়িত্বের, কোনো ব্যক্তির নয়। আজকে যে ব্যক্তি দায়িত্ব পালন করছেন, যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় অন্য কেউ এখানে দায়িত্ব পালন করবেন, সুতরাং ব্যক্তির পরিবর্তনে যেন আমার আনুগত্যের পরিবর্তন না হয়, আমি যেন ব্যক্তি পূজারী হয়ে না যাই, এই বিষয়টি অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, যেটি আমার শপথের খেলাফ। এই ক্ষেত্রে সিনিয়রিটি এবং জুনিয়রিটির যে মনোভাবটা, এটি মূলত কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য কার? ইবলিসের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেজদা করো, সে বলল যে না, আনা খায়রুম মিনহু। সুতরাং সিনিয়রিটি জুনিয়রিটি এই বিষয়টি একজন মুমিনের থেকে কাম্য নয়। এটি বৈশিষ্ট্যটি কোনো মুমিনের নয়, বৈশিষ্ট্যটি শয়তানের। সুতরাং এই বিষয়ে আমরা সজাগ সচেতন থাকব। নবম হচ্ছে ভ্রাতৃত্ব পরিবেশ কায়েম এবং তা সংরক্ষণ করা। মুমিনের পরিচয় হচ্ছে একজন আরেকজনের কি
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ইখওয়াতুন, এই ভ্রাতৃত্ব, এই শব্দটা মূলত রক্ত সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরস্পরের পরিচয় দিতে গিয়ে এই ইখওয়া শব্দটা ব্যবহার করেছেন। বন্ধুত্ব নয়, সম্পর্কটা কিসের? ভ্রাতৃত্বের। সুতরাং আমার ভাইয়ের জন্যে আমি নিজের জন্যে, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্যে যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ না করে। সুতরাং আমার এই ভ্রাতৃত্ব এটি যেন তাজা থাকে। সংগঠনে এই ভ্রাতৃত্বের পরিবেশ যদি না থাকে, এখানে যদি পরিবেশটা যদি বন্ধুত্বের অথবা অপরিচিত মানুষের মতো হয়ে যায়, তাহলে ময়দান সক্রিয় নয়, বরং দিন দিন নিষ্ক্রিয় হতে থাকবে। সব ধরনের জঞ্জাল এই ময়দানকে, আগাছায় এই ময়দানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যে পরস্পর দুশ্মনীতে তোমরা একজন আরেকজনের রক্ত পিপাসু ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রাতৃত্বের মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে একজন আরেকজনের সাথে জুড়ে দিয়েছে। আমরা এখানে যারা রয়েছি হয়তো কেউ কাউকে চিনতাম না, আমাদের পরিচয় হয়েছে সংগঠনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হৃদয়গুলোকে জুড়ে দিলেন, এই জুড়ে দেওয়াটা, এটাকে যেন আমি আপনি ধরে রাখতে পারি, শয়তানের ওয়াসওয়াসার যেন আমাকে আপনাকে পাকড়াও করতে না পারে। শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আমি আপনি যেন আবার সেই জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে গিয়ে উপস্থিত না হয়ে যাই। প্রিয় ভাইরা, সুতরাং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ এটা আমাকে আপনাকে কায়েম করতে হবে, এবং এটা ক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে যত রকমের বিষয় ভূমিকা পালন করে, সব বিষয়ে খুব সুচারুরূপে ময়দান থেকে দূর করার জন্য আমাকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 10 নম্বর হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করা এবং পরামর্শের পরিবেশ কায়েম করা। প্রিয় ভাইরা, পরামর্শ যেখানে থাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে। কারণ হচ্ছে যে একজন ব্যক্তি সে তার চিন্তা চেতনা, তার দৃষ্টিভঙ্গি, পছন্দ না পছন্দের আলোকে তার মতামত ব্যক্ত করতে পারে। কিন্তু যখন আপনি সবাই একসাথে বসে মতামত ব্যক্ত করবেন, তখন মূল বিষয়টা এখানে উপস্থিত হয়। আর আল্লাহর প্রেসক্রাইব করা এই বিষয়টি থাকবার কারণে সেখানে আল্লাহর রহমতও সামনে থাকে। সুতরাং আমি আপনি এই বিষয়টা যাতে, এই পরিবেশটা যাতে কায়েম রাখি, আর এই পরিবেশটা যাতে কোনোভাবে নষ্ট হতে না পারে সেজন্যও যাতে আমি আপনি সক্রিয় থাকি। কারণ এটা যদি হয়, আল্লাহর রহমত যেমন থাকে, কাজ বাস্তবায়ন না হলেও লজ্জিত হতে হয় না, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা পাওয়া সহজ হয়। তবে এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, যেমনটি মহতারাম সভাপতি তার মূল আলোচনায় বলেছেন, যে এখানে পরামর্শ দিতে হবে, ডিকটেট করা যাবে না। আপনি আদেশ করবেন না, আপনি যা বোঝেন খালিসভাবে কোনো রকমের জড়তা ছাড়াই নিজের মতামতটা পেশ করবেন। এরপরে যদি এটা গৃহীত হয়, আলহামদুলিল্লাহ, আপনি বাস্তবায়ন করলেন, আপনার পরামর্শটার আলোকেই বিষয়টি গৃহীত হলো। আর সেটা যদি না হয়, আমার মতের বিপরীত যদি কিছু গৃহীত হয়ে থাকে, তারপরেও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যেই আমাকে আপনাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আর এই ক্ষেত্রে যদি সক্রিয়ভাবে আমি আপনি কাজ করতে ব্যর্থ হই, তাহলে ধরে নিতে হবে আমার আপনার মধ্যে মুমিনের নয়, বৈশিষ্ট্যটা কার বিরাজ করছে? শয়তানের, ইবলিসের। প্রিয় ভাইরা, সুতরাং আমরা মতামত যখন পেশ করব, পরামর্শ যখন দেব, তখন পরামর্শটা পরামর্শের ভাষায় দিতে হবে, ডিকটেট করা যাবে না। ইহতিসাব এবং মুহাসাবার পরিবেশ কায়েম করা এবং তা সংরক্ষণ করা, যেমনটি আমাদের মোহতারাম ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেছেন যে আমাদের ইহতিসাবের জন্য এখানে একটা বাক্স রাখা হয়েছে, যে আজকের এই প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, যেটা পরিচালকের কাছে হয়তো ধরা পড়েনি, সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্বশীলের দৃষ্টিতে হয়তো ধরা পড়েনি, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে না হয়ে ওইভাবে হলে ভালো হতো। এইভাবে আমি যদি দরদ ভরা মন নিয়ে এটা এই ভূমিকা পালন করতে পারি, যদি আয়নার ভূমিকা পালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, আল মুমিনু মিরআতুন লিআখিহি, যে মুমিন তার ভাইয়ের জন্য কি হবে? আয়না হবে। আয়না মূলত যে কাজ যেভাবে করে, আমাকে আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। আয়না তখনই আপনার দোষটা আপনাকে জানিয়ে দেয় যখন আপনি আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে থেকে সরে গেলে আয়না ছবি তুলে রাখে?
রাখে না। সুতরাং আপনার সামনে যখন থাকলো না কেউ, তখন আপনি যদি বলেন যে না ওনাকে দিয়ে এগুলো হবে না, ওনাকে অনেক বলে দেখা হয়েছে, কিছুই হবে না, এটা কি আয়নার ভূমিকা পালন হয়? আয়নার হক আদায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন প্রত্যেকে তার অপর ভাইয়ের জন্য আয়নার মতো ভূমিকা পালন করতে পারি। দরদ ভরা মন নিয়ে যতটুকু আছে ঠিক ততটুকু গ্রহণযোগ্য ভাষায়, মহব্বতের ভাষায়, মহব্বত নিয়ে প্রকৃত কল্যাণ কামনা করেই যাতে আমি আপনি পেশ করতে পারি, দৃষ্টি আকর্ষণ করতে পারি, লজ্জা না দেই। অনেক সময় এমন হয় যে খুব কাছের যারা একটু বয়সে ছোট, অনেক আগে থেকে আছে না যে এখানে আমাদের যে অধিকাংশ ভাই যুবক, যারা আমরা বুড়ো হতে চলেছি অথবা যারা আর একটু আগে থেকে এখানে আছেন, মানে তাদের একেবারে ছোট ভাইয়ের মতো ছেলেদের বয়সী অনেকে এখানে আছেন। তো দেখা গেল এই মিয়া তোমাকে দিয়ে এটাই, এই যে বিষয়টা, এই বিষয়টা অনেক সময় আমরা আবেগে বলে ফেলি বটে, কিন্তু আসলে এমনটি না হওয়াই উচিত। কারণ এমনটা যদি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে কল্যাণ কামনা করে পরামর্শ দিচ্ছি, এই কল্যাণের পরিবর্তে অকল্যাণ হয়ে যেতে পারে। সুতরাং ইহতিসাব এবং মুহাসাবার জন্যে দরদ ভরা এবং নসিহা মূলক পরিবেশ যাতে আমার আপনার কায়েম হয়, এই বিষয়টা আমরা যাতে খেয়াল করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তিরস্কার করতে নিষেধ করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে কাউকে লজ্জা দেয়া, তিরস্কার করা, এটি উচিত নয়, এটি নিষেধ করা হয়েছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম হাম্মাজিম মাশশাইম বিনামিম। আদ-দীনু আন-নাসিহা, দিন হবে কল্যাণ কামনা। এই নসিহা হৃদয়ে ধারণ করে যদি আমি আপনি পরিবেশ কায়েম করি, তাহলে এখান থেকে আমি যে কাঙ্ক্ষিত আশা মানে পরিবেশ চাই, আমার শপথের আলোকে সেই পরিবেশ এখানে কায়েম থাকবে এবং প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 12তম যে বিষয়টি সেটি হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা কায়েম এবং তার সংরক্ষণ এবং সব ধরনের স্বতন্ত্র গ্রুপিং তৈরি করার কাজ থেকে বিরত থাকা। প্রিয় ভাইরা, অনেক সময় এমন হয় যে আপনি কোনো বৈঠকে, কোনো ফোরামে কোনো একটি বিষয় পেশ করলেন এবং আপনার দৃষ্টিতে আসলেই বিষয়টা খুবই যুক্তযুক্ত, কিন্তু বাকি যারা আছেন বিষয়টাকে হয়তো ওইভাবে অনুধাবন করতে পারেননি। আমার আপনার পেশকৃত এই বিষয়টির বিপরীতে কোনো কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তখন শয়তান ওখানে খোঁচাতে থাকে। শয়তানের খোঁচা এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা একসময় বোমা বাস্ট হয়ে যায়। ফোরামের বাইরে আমি এটা নিয়ে আলোচনা করতে শুরু করি, তখন টেলিফোন করে যে এইটা কোনো কাজ হইল, বলছিলাম না। যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা আসলেই ঘটে গিয়ে থাকে, তখন তো মাশাআল্লাহ আর কোনো কথাবার্তা নাই, যে বলছিলাম না। এটি মুমিনের বৈশিষ্ট্য নয়। সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবার পরে কি করতে হবে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় এরপরে আর কোনো কথা নাই, গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে আর কোনো কথা নাই। হ্যাঁ, আপনি পর্যালোচনা করতে পারেন যে হ্যাঁ আমরা এইভাবে করলে ভালো হতো, যাতে করে পরবর্তীতে আমরা বিষয়টাকে বিবেচনা করতে পারি। ব্যক্তিগত মত প্রতিষ্ঠার ক্ষেত্রে জিদ এবং প্রভাব বলয় তৈরি করা থেকে বিরত থাকা। অনেক সময় এমন হয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আসলে এই ধরনের একটা বিষয় আলোচনায় আসতেছে, এটা এইভাবে হলে ভালো হবে। এখন আমার কাছে মনে হলো হঠাৎ করে যে আমি যদি একা একা পেশ করি, এটা তো কেউ আলোচনা করবে না। তাহলে ঠিক আছে, হ্যালো অমুক ভাই, কেমন আছেন? ভালো আছেন? এই বিষয়টা আচ্ছা দেখেন তো, এইভাবে চিন্তা করছি কেমন হয়। এরপরে আমি ওনাকে মোটামুটি সামহাও কনভিন্স করে ফেললাম। ফোরামের সদস্য হচ্ছে 5 জন, আমি যদি 3 জনকে কনভিন্স করে ফেলি, ফোরামে এই বিষয়ে আর আলোচনা হবে? ফোরামের ভাইদের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মতামত আর বের হয়ে আসবে? কারণ আগে থেকেই এটা এই যে সিদ্ধান্তটা হবে, সেটা হবে একটা প্রিকুকড প্ল্যান, এটার মধ্যে কোনো বরকত নাই। সুতরাং আমরা যেন কোনোভাবেই ইচ্ছায় অথবা অনিচ্ছায় এই ধরনের কোনো কাজে সাথে দূরতম কোনো সম্পর্ক আমাদের যাতে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সব শপথের আলোকে নিজের সওয়াব বৃদ্ধি এবং গুনাহমুক্তির জজবা লালন করা। প্রিয় ভাইরা, আমার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে যেভাবে হেফাজত করেছিলেন এইভাবে হেফাজতকৃত নয়। সুতরাং শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় আমি আপনি পড়ে যেতে পারি।
সুতরাং এই ধোঁকা থেকে বাঁচবার জন্য সব সময় আমাকে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো ইবাদত সওয়াবের বিষয়, এটাকে যেন আমরা উপেক্ষা না করি। সুযোগ হয়েছে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া যায়, 2 আয়াত কোরআন শরীফ পড়া যায়, দেখলাম যে না এখন কি করব, ঠিক আছে যাক ওই ফজরের পরে একেবারে 3 পৃষ্ঠা 3 পারা পড়ে ফেলবো। ফজরের পরে আমার আপনার জন্য নতুন ব্যস্ততা তৈরি হয়ে যেতে পারে। সুতরাং যখন সুযোগ হয়েছে এই সুযোগটি গ্রহণ করা প্রয়োজন। দিনের প্রতিটি ক্ষণ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসাবে, তার খলিফা হিসাবে আমি কাটাতে পারি, আমার জীবনের কোনো একটি অংশ যাতে ইবাদতের বাইরে না কাটে, এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন। গুনাহের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, যে ছোট্ট ছোট্ট গুনাহকেও তোমরা যেন উপেক্ষা না করো। কবি বলেছেন, লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, যে ছোট্ট ছোট্ট গুনাহকে উপেক্ষা করো না, কারণ বিশাল যে পাহাড় দেখতে পাও এটা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি হয়। প্রিয় ভাইরা, ছোট গুনাহকে ছোট মনে করা এটা মূলত কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমি কয়েকটি হেডলাইন আপনাদের সামনে পেশ করছি, যেহেতু আমাকে সময়ের মধ্যে শেষ করতে হবে। বাইয়াতের জজবা ধারণ এবং লালন করা। আমার জানমাল সব কিছুর মালিকানা কার? কার কাছে আমি বিক্রি করেছি? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কিনে ফেলেছেন। এখন জান্নাত যদি চাই, আমার জীবন আর সম্পদের মালিককে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবেই চলতে হবে। আমার ইচ্ছা অনুযায়ী যদি চলি তাহলে আমানতের খেয়ানত হবে কিনা? আমার শপথ ভঙ্গ হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথ ভঙ্গ থেকে আমাদেরকে হেফাজত করুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, আমি এটা দিয়ে শেষের দিকে যাব। এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বালক এসে তার একটি খেজুর গাছের বিষয়ে, যে একটা খেজুর গাছের কারণে সে তার ঘর এটা কমপ্লিট করতে পারছে না। মালিককে বলেছে এটা দিয়ে দেওয়ার জন্য, তাকে দেয়নি। বলেছে তার কাছে বিক্রি করবার জন্য, তাতেও রাজি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি এটা বিক্রি করো তাহলে ফালাকা, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। তারপরেও সে রাজি হয়নি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা যদি আমি কিনে তাকে দিয়ে দেই তাহলে কি আমার জন্যে জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে? রাসূল বললেন, হ্যাঁ তোমাকে দেওয়া হবে। তিনি এই লোকটাকে বললেন যে তুমি কি আমার অমুক বাগানটা চেনো? তিনি বললেন, হ্যাঁ তোমার এই বাগান মদিনায় কে না চেনে, সবাই তো চেনে। তিনি বললেন যে ওই বাগানের বিনিময়ে আমি তোমার এই গাছটা কিনতে চাই। সে রাজি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খেজুর গাছ দান করবেন? আল্লাহ রাসূল বললেন, না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন, তাহলে কি হলো? তিনি বললেন যে আমি তো তোমাকে বলেছিলাম একটি গাছের জন্য, তুমি তো বাগান দিয়ে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমাকে 2টা বাগান দান করবেন। প্রিয় ভাইরা, এই জজবা আমার আপনার লালন করতে হবে। আমার জীবন, আমার সম্পদ সব কিছুর মালিকানা যে মালিকের, যার কাছে আমি জান্নাতের বিনিময়ে এই জীবন এবং সম্পদ দিয়ে দিয়েছি, সেই মালিকের সন্তুষ্টির আলোকে যেন আমার জীবন পরিচালনা করতে পারি। আবু দারদা বাড়িতে না ঢুকে বাইরে থেকে নিজের স্ত্রীকে বললেন যে উম্মু দারদা বের হয়ে আসো, কারণ এই বাড়ি তো আমি বিক্রি করে ফেলছি। তিনি তার স্বামীর যোগ্যতা সম্পর্কে জানতেন। তিনি জানতেন যে অত্যন্ত দক্ষ ব্যবসায়ী তিনি বললেন যে কত দামে বিক্রি করছো? বলল যে এটা জান্নাতে এমন এক খেজুর গাছের বিনিময়ে বিক্রি করা হয়েছে যার ছায়া 100 বছর পর্যন্ত চললেও শেষ হয়ে যাবে না। মহিলা চিৎকার করে বললেন, রাবিহা বাইউ আবি দারদা, আবি দারদার বিক্রি, ক্রয় বিক্রয় চুক্তি, তার বায়াত লাভবান হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার আপনার এই অনুভূতি যদি জাগ্রত থাকে, এইভাবে আপনি যদি আপনার শপথগুলোকে একটু সামনে নিয়ে আসেন, তাহলে এই শপথের আলোকে আমার জীবন কিভাবে পরিচালিত হওয়া উচিত ছিল আর আমি আপনি কোন জায়গায় আছি এটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আমরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন যে বাইআতে আকাবায় যে কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তাদের সাথে আলোচনার পরে
তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতারিত লিনাফসিকা ওয়া লিরাব্বিক, যে আপনার রব এবং আপনার নিজের জন্য আপনি যে যে শর্ত দিতে চান আপনি শর্ত দেন, আমরা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার রবের জন্য আমি এই শর্ত দিতে চাই যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর আমি যখন মদিনায় যাই তখন তোমরা আমাকে ওইভাবে হেফাজত করবে যেমনভাবে নিজেদের ধন সম্পদ আর নিজেদেরকে হেফাজত করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে এটা যদি আমরা করি তাহলে কি হবে? তিনি বললেন, তোমাদের জন্য জান্নাত দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তো অত্যন্ত লাভবান একটি ব্যবসা, আমরা এটা গ্রহণ করলাম। লা নাকিল ওয়া লা নাস্তাকিল, এটাকে আমরা কমও করব না, কম হতেও দেব না। প্রিয় ভাইরা, যে শপথ আমরা আল্লাহকে হাজির নাজির জেনে রেখেছিলাম যে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে রঙিন করব, আমার নিজের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী পরিচালনা করব, আর এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই ঘোষণা দেবার পরে আমার জীবনে শয়তান যদি উই পোকা ঢুকিয়ে দেয় আর সেটার ব্যাপারে আমি আপনি যদি গাফেল থাকি, সজাগ সচেতন না হই, তওবা করে ফিরে আসবার পথ যদি গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে শয়তান আমাকে আপনাকে সহ জাহান্নামে পৌঁছে যাবে। আমরা এখানে যেতে চাই না, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদা, এই সংগঠনের জন্য কৃত ওয়াদা প্রতিপালনের মাধ্যমে দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত জান্নাত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতন, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাফন।